বৈঠক শেষে যেটা দোয়া করতে হয় সেই দোয়াটা সুন্নাহ, এটা একটা মৃত সুন্নাহ আমাদের সমাজে, আমল করে না কেউ। বৈঠক বলতে শুধু মিটিং না, এই যে আমরা এই অনুষ্ঠানটা করছি, এই অনুষ্ঠানের শেষেও এই দোয়াটা পড়া সুন্নাহ। একজন টিচার ক্লাস নিচ্ছেন, ক্লাসে শেষ করবেন এই দোয়াটি পড়ে, কিন্তু কেন যেন এটি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত একটা আমল, সেই আমলটির সাথে আমরা পরিচিত নই, এই আমলটির চর্চা হচ্ছে না। যারা দীর্ঘ সময় ধরে হাদিস পড়ান তাদের মধ্যে এই আমলটি নাই, দুঃখের সাথে বলছি। সেই দোয়াটি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হ্যাঁ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, সেখানে ওয়া আছে। জি, যদি আপনি এই দোয়াটার অর্থটা বলে দেন তাহলে আমাদের অনেক দর্শক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, হে আল্লাহ তোমার পবিত্রতা এবং এই পবিত্রতা তোমার প্রশংসা সহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আমি সাক্ষ্য দিচ্ছি তুমি ছাড়া কোনো ইলাহ নেই, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আমি তোমার কাছে ক্ষমা চাই, তোমার দিকেই আমি প্রত্যাবর্তন করতে চাই সকল অপরাধ থেকে মুক্ত হয়ে। কত চমৎকার অর্থ, আপনি ভালো বলেছেন যে অর্থ না বুঝে শুধু মন্ত্রের মতো পড়লে তো এই দোয়ার উদ্দেশ্যই সার্থক হবে না। এটাকে বলা হয় কাফফারাতুল মাজলিস। আমরা যে কোনো বৈঠকে, অনুষ্ঠানে ভুল ত্রুটি হতেই পারে, স্বাভাবিক। তাহলে এই দোয়াটি বললে এই ভুল ত্রুটি থেকে আমরা মুক্তি পাব, আমাদের পুরা প্রোগ্রামটা, পুরা বৈঠকটা ত্রুটিমুক্ত হবে। এই জন্য আমরা এই দোয়াটা পড়ব। কিন্তু এই সুন্নত আদায় করতে গিয়ে আবার এতটা বেশি সুন্নত আদায় করে ফেলে, সেটাও সমস্যা। যেমন কোনো অনুষ্ঠানে একাধিক বক্তা, ধরুন 5 জন বক্তা, প্রত্যেকে বক্তৃতা শেষে দোয়া পড়াটা, এটা আবার সুন্নাহ পরিপন্থী। এটা কাফফারাতু, আমার বক্তব্য না, এটা কাফফারাতু মাজলিস। পুরা প্রোগ্রাম শেষ করে দোয়াটা কোনো একজন পড়বেন। এবং দেখা যাচ্ছে অনেক জায়গায় যে এটা শিখার পর থেকে তার বক্তৃতা শেষ করে এটা দিয়ে, না, এটা আবার সুন্নাহ না। সুন্নাহ হচ্ছে যে পুরা অনুষ্ঠান শেষে এই অনুষ্ঠানের পক্ষ থেকে কোনো একজন পড়বেন। জি, তা আমাদের ফ্যান ভীষণই যে আয়োজন, আমিও আপনাদের উপস্থাপকের কথা শেষ করেন, আমি আজ থেকে এই সুন্নাহর আমলটা ইনশাআল্লাহ আমরা এখানে চালু করব। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম সুন্নাহকে জীবন্ত করার তৌফিক দান করুন।